একবার ভাবুন তো, এমন একটা মানুষের কথা যিনি যে ডালে বসে আছেন সেই ডালটিই কাটছেন। লোকে তাকে ডাকতো মহামূর্খ বলে, কিন্তু নিয়তির পরিহাস দেখুন, এই মানুষটিই একদিন হয়ে উঠলেন সংস্কৃতের বরপুত্র, ভারতের শেক্সপিয়ার, মহাকবি কালিদাস। কিভাবে ঘটল এই অসম্ভব পরিবর্তন? চলুন জেনে নিই সেই রোমাঞ্চকর ইতিহাস। আমি সুকন্যা, আমি আছি তোমাদের সঙ্গে। আজ আমি তোমাদের জানাবো মহাকবি কালিদাস কিভাবে মহামূর্খ থেকে মহাপণ্ডিত হয়ে উঠেছিলেন। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। উজ্জয়িনী রাজকুমারী বিদ্যোত্তমা ছিলেন রূপসী এবং বিদুষী। তিনি ঘোষণা করেছিলেন যে তাকে শাস্ত্রে পরাজিত করতে পারবে তিনি তাকেই বিবাহ করবেন। সমস্ত পণ্ডিতেরা রাজকুমারীকে শাস্ত্রে পরাজিত করে বিবাহ করতে এসেছিলেন, কিন্তু অবশেষে তারা নিজেরাই পরাজিত হয়ে লজ্জিত হয়ে ফিরে গেলেন। অপমানে জর্জরিত হয়ে পণ্ডিতরা ঠিক করলেন যে এর প্রতিশোধ নিতেই হবে। তারা রাজকুমারীর জন্য এমন এক পাত্র খুঁজবেন যে হবে জগতের শ্রেষ্ঠ মূর্খ। খুঁজতে খুঁজতে পণ্ডিতেরা বনে দেখলেন সেই যুবক অর্থাৎ কালিদাসকে, যে নিজের বসার ডাল নিজেই কাটছে। তারা বুঝলেন যে এর চেয়ে বড় মূর্খ আর হয় না। তারা কালিদাসকে সুন্দর পোশাক পরিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেলেন এবং তাকে শর্ত দিলেন যে তিনি যেন একটা কথাও না বলেন, সব উত্তর যেন ইশারায় দেন। পণ্ডিতেরা রাজকুমারীকে বললেন ইনি এক মস্ত বড় পণ্ডিত, কিন্তু বর্তমানে মৌনব্রত পালন করছেন। শুরু হলো শাস্ত্র আলোচনা। বিদ্যোত্তমা একটা আঙুল দেখালেন। কালিদাস ভাবলেন যে রাজকুমারী তার এক চোখ কানা করে দিতে চাইছেন। তিনি ওর আগে দুটি আঙুল দেখালেন। সেটার অর্থ হলো যে তুমি আমার এক চোখ কানা করলে আমিও তোমার দুই চোখ কানা করব। পণ্ডিতেরা ব্যাখ্যা দিলেন ঈশ্বর এক ঠিকই, কিন্তু জীব ও ব্রহ্ম মিলেই পূর্ণতা। এভাবে বুদ্ধির জোরে পণ্ডিতেরা এক মূর্খের সাথে রাজকুমারীর বিয়ে দিয়ে দিলেন। বাসরাতে যখন বাইরে একটি উট ডাকছিল, রাজকুমারী কালিদাসকে সংস্কৃতে জিজ্ঞেস করলেন ওটি কি? কালিদাস ভুল উচ্চারণে বলে উঠলেন উট্র। মুহূর্তেই রাজকুমারী বুঝে গেলেন যে তাকে ঠকানো হয়েছে। তিনি রাগে কালিদাসকে লাথি মেরে প্রাসাদ থেকে বের করে দিলেন এবং বললেন যতক্ষণ না প্রকৃত বিদ্যা অর্জন করছো ততক্ষণ আমার কাছে মুখ দেখাবে না। অপমানে ও দুঃখে কালিদাস আত্মহত্যার সিদ্ধান্ত নেন। তিনি দেবী সরস্বতীর মন্দিরের পাশে গিয়ে এক পুষ্করিণীতে প্রাণ বিসর্জন দিতে উদ্যত হন। ভক্তের এই সরলতা ও কাতরতায় দেবী সন্তুষ্ট হলেন। কথিত আছে দেবী তার জিহায় বিদ্যার বীজ লিখে দিলেন। মুহূর্তের মধ্যে কালিদাসের অন্ধকার মস্তিষ্ক জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠল। মূর্খ কালিদাস রূপান্তরিত হলেন এক দিব্য পুরুষে। কালিদাস প্রাসাদে ফিরে এলেন। দরজায় আঘাত করে সংস্কৃতে বললেন অস্তি কশ্চিৎ বাগবিশেষ, ঘরের ভেতরে কি কেউ বিদ্বান আছেন? রাজকুমারী অবাক হয়ে দরজা খুললেন এবং কালিদাসের মুখে শুদ্ধ সংস্কৃত ও জ্ঞান দেখে স্তম্ভিত হয়ে গেলেন। কালিদাস তার স্ত্রীর সেই জিজ্ঞাসার 3টি শব্দ দিয়ে শুরু করে লিখে ফেললেন 3টি অমর কাব্য। অস্তি দিয়ে কুমার সম্ভবম। এই গ্রন্থের প্রথম শ্লোকটি হল অস্তুত্তরস্যাং দিশি দেবতাত্মা হিমালয় নামো নগাধিরাজ পূর্বাপরতয়োনিধি বগাহ্যস্থিত পৃথিব্যা ইব মানদণ্ড। কশ্চিৎ দিয়ে মেঘদূতম। এই কাব্যের শ্লোকটি হল কশ্চিৎকান্তা বিরহ গুরুণা সাধিকার প্রমত্ত সাপেনাস্তং গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তু যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপুণ্যদকেষু স্নিগ্ধচ্ছায়া তরুষু বসতিং রাম গির্জাশ্রমেষু। বাক দিয়ে রঘুবংশম। সেই বিখ্যাত শ্লোকটি হল বাগর্থবিব সম্পৃক্তৌ বাগর্থ প্রতিপত্তয়ে জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরৌ। এইভাবেই কালিদাস প্রমাণ করেছিলেন যে মানুষের ইচ্ছাশক্তি আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে তুলো থেকেও হীরা জন্ম নিতে পারে। অভিজ্ঞান শকুন্তলমের মতো কালজয়ী নাটক লিখে তিনি আজও অমর হয়ে আছেন আমাদের হৃদয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ।